নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। দেখো, আজকে আমি তরমুজ নিয়ে এসেছি। তরমুজের শরবত বা জুস যাই বলো না কেন বানাবো। তার জন্য তরমুজগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়ে এসেছি। এবার আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, একে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে আনবো। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি কিন্তু চিনি দিচ্ছি না, কেন কিনা আমার তরমুজটা অসম্ভব মিষ্টি। এবারে তোমরা যারা খুব মিষ্টি খাও তারা চিনি দেবে, আর চিনির বদলে চিনির যে সাবস্টিটিউট পাওয়া যায় সেটা দিতে পারো, বা মধু দিতে পারো। যাই হোক, আমি এবারে এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে আমি একটু ছেঁকে নেব, স্ট্রেনার দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। দেখো, আমি ছেঁকে নিলাম, হ্যাঁ, ভালো করে স্ট্রেনার দিয়ে, কেন কিনা এই তলার মধ্যে যে এই যে একটু দানা দানা বা কুটি কুটি রয়েছে, এগুলো জন্য আমি ছেঁকে এটাকে একদম সুন্দর করে নিয়ে নিলাম। দেখো, এবার আমি কি করবো বলো তো, এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, একটুখানি গন্ধরাজ লেবুর এই জেস্টটা একটুখানি আমি দেবো, যাতে ভারী সুন্দর একটা ফ্লেভার আসবে। একটুখানি হালকা করে, মানে সাদাটা যাতে না যায়, সবুজটা দেবো, হ্যাঁ। লেবুর জেসটা আমি একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম, একটা ভারী চমৎকার একটা সুগন্ধে বেরোতে শুরু করে দিয়েছি। এবার আমি এটা গ্লাসে সার্ভ করব। এবারে আমি কি করব, দেখো, ওর মধ্যে দুটো আইস কিউব দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে আমি জুসটা দিয়ে দেব। ভারী চমৎকার হয়েছে, যেমন সুগন্ধ তেমনি কালার। মানে কি বলতো, অনেক তরমুজ থাকে তো, সবসময় তো এরা এত সুন্দর হয় না। এই তরমুজটা ভারী সুন্দর হয়েছে। যাই হোক, তো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি কী করবো বলো তো, দুটো লেবু দিয়ে দিচ্ছি, যাতে ওর মধ্যে গন্ধটা সুন্দর হয়। এবারে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার রেডি তরমুজের শরবত বা জুস যাই বলো না কেন, একদম গরমের সময় প্রচণ্ড গরম পড়েছে, এটা এভাবে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। খুব আরামদায়ক একটা ড্রিঙ্ক, যাই হোক, পানীয়। তাহলে আজকের মতো টাটা।